আচ্ছা বাবা, কলিটা কি? কলি হলো একটা যুগ। কলি হলো একটা যুগ। সর্বমোট 4টি যুগ রয়েছে আমরা জানি। কি কি না, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলি যুগ। এই 4টি যুগের মধ্যে সর্বশেষ যুগের নাম হলো কলি যুগ। কশ্যপ নামে এক মুনি ছিল, যার ছিল 16টি পুত্র। আর সেই 16টি পুত্রের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ বা ছোট ছেলেটির নাম হলো কলি। আর সেই কলির নাম অনুসারে বর্তমান যুগের নাম হচ্ছে কলি যুগ। তাহলে আমরা জানলাম কি, কলি হলো একটা যুগ, যার বয়স অর্থাৎ সময়সীমা হলো 4,32,000 বৎসর। আবার কোন কোন গ্রন্থে বলেছে ক্রোধের ঔরসে হিংসার গর্ভে কলির জন্ম হয়। আর কলি ঘোর তিমির। তিমির মানে কি মা? অন্ধকার। তিমির কথাটির অর্থ হলো অন্ধকার। আচ্ছা, অন্ধকার বলতে আমরা কি বুঝি? কি বুঝি? অন্ধকার বলতে আমরা আলোর বিপরীতকে বুঝি, তাই তো মা? সূর্য যখন প্রভাতকালে ওই পূর্ব গগনে নিজের ডালি নিয়ে উদয় হয়, আর সারাদিন কিরণ দেবার পর ওই পূর্ব গগনের সূর্য যখন পশ্চিম গগনে অস্ত যায়, ঠিক তখনই শুরু হয় সন্ধ্যার প্রকাশ। চারিদিকে অন্ধকার নেমে আসে, কিন্তু এই অন্ধকারের মাঝে যদি একটা প্রদীপ জ্বেলে দেন না মা, তবে সব অন্ধকার দূরীভূত হয়ে যায়। সব অন্ধকার দূরে চলে গিয়ে আলোয় আলোকিত হয়ে যায়, তাই না মা? একটা অন্ধকারের মাঝে যদি প্রদীপ জ্বেলে দেন, তবে অন্ধকার থেকে আলো হয়ে যায় না? আলো হয়ে যায়। কিন্তু পদকর্তা তেমন অন্ধকারের কথা বলেননি এখানে। পদকর্তা কেমন অন্ধকারের কথা বললেন? কৃষ্ণ নামহীন, হরি নামহীন, কুসংস্কারচ্ছন্ন অন্ধকার। আর এই অন্ধকার গরাসল জগজনে। গরাসল কথাটির অর্থ হলো গ্রাস করলো। আমার আপনার মতো সাধারণ মানুষকে গ্রাস করলো এই কুসংস্কারচ্ছন্ন অন্ধকার। রাহু ও কেতু যেমন চন্দ্র ও সূর্যকে গ্রাস করে, ঠিক তেমনি কৃষ্ণ নামহীন, হরি নামহীন, কুসংস্কারচ্ছন্ন অন্ধকার গ্রাস করলো আমাদের। আর এর ফলে কি হলো? ধর্ম সুকর্ম বলে কিছুই রইল না। ভাই ভাই হানাহানি, স্বামী স্ত্রী বিচ্ছেদ, অভক্তদের অত্যাচারে পৃথিবী কলুষিত হয়ে উঠল। আর এমন সময় আমার মহাপ্রভুকে সাধন ভজনের দ্বারা এই কলিকালে ডেকে আনলেন। তিনি কে? পদকর্তা কলম দিলেন, অসাধনে গোড়া বড়
মনি বিধি মিলাইল আনি। অর্থাৎ আমার ভগবানকে সাধন ভজন করতে হলো না, সাধন ভজন ছাড়াই এই কলিকালে ডেকে আনলেন। তিনি কে? তিনি হলেন বিধাতা অর্থাৎ শিব। কেমন করে জানেন? পদকর্তা তো লিখছেন, কত শত আনন কত চতুরানন বরণীয় ওর নাহি পায়। কারণ গোরা গুণগান ঠিক মতো বলা যায় না। পদকর্তা বলছেন, কত সাধারণ লোক, কত চতুরান লোক আমার গোরার সাধন ভজন করেও তার চরণ খুঁজে পায় না। তার কারণ গোরা গুণগান ঠিক মতো বলা যায় না। যে গোরা নামের মধ্যে ভক্তি মিশ্রিত থাকে না, সেই নামের মধ্যে আমার গৌরাঙ্গ আবির্ভূত হয় না। ডাকার মতো ডাকলেও মাটির মূর্তিও রক্তে মাংসে গড়া গৌরে পরিণত হয়। তাহলে আমার গৌরকে পেতে গেলে কোনো পণ্ডিত বা ব্রাহ্মণ হতে হবে কি? কি বাবা, আমার গৌর হরিকে পেতে গেলে কোনো পণ্ডিত বা ব্রাহ্মণ হতে হবে কি? না। কে বললেন? শাস্ত্রকার বললেন যে আমার গৌর হরিকে পেতে গেলে কোনো পণ্ডিত বা ব্রাহ্মণ হওয়ার দরকার নাই। তবে কেমন করে বিশ্লেষণ করছেন? শাস্ত্রকার কলম দিচ্ছেন, চারি বেদ সরদর্শন ঋগ্বেদ, সামবেদ, যদুবেদ এবং অথর্ববেদ এবং ষড়দর্শন আমার গৌর হরিকে পেতে গেলে এই চারটি বেদের কোনো কিছুও জানতে হবে না। আমার গৌর হরিকে পেতে গেলে এই চারটি বেদের কোনো কিছুও জানতে হবে না। আর যদিও সে জেনে থাকে তবে তাকে কি করতে হবে? কি বাতা লোচনা
অধ্যয়ন লোচন বিহীন যেন। কি হলো তার এত লেখাপড়া করে? সব যেন ভস্যে ঘি ঢালা হলো। আমি সব লেখাপড়ার কথা বলছি না মা, এমন লেখাপড়া করলাম যে এই মানুষ জন্মের জন্য কোনো সুকর্মই আমি করে গেলাম না। এই ভব সংসার থেকে পার হবার জন্য কোনো সুকর্মই আমি করলাম না। তবে আমার গৌরহরিকে আমি পেতে পারবো না। তবে আমার সব লেখাপড়া ভস্যে ঘি ঢালা হলো। সে শুধু বাহ্যিক জগতের জ্ঞানটুকু অর্জন করে গেল, কিন্তু আমার গৌরহরিকে লাভ করতে পারল না। আর যে আমার গৌরহরিকে লাভ করতে পারে না, যে নিজের সুকর্মের জন্য কোনো নাম করে না, তাকে তো অন্ধের সমান ধরা হয়। আর অন্ধের তো দর্পণের প্রয়োজন হয় না। দর্পণ মানে কি? দর্পণ কথাটির অর্থ হলো আয়না। অন্ধের কি আয়নার প্রয়োজন হয় মা? হয়? হয় না? বাবা, এখানে মায়েরা খুব সুন্দর উত্তর দেয়। বাহ, খুব ভালো। আমার সাথে কথা বলতে হবে, না হলে আমি একাই নেচে যাব, একাই গিয়ে যাব, কিচ্ছু হবে না মা, ভালোই লাগবে না, তাই না মা? অন্ধের তো দর্পণের প্রয়োজন হয় না। কেমন দর্পণ? না চিত্ত রূপ দর্পণ। আর কেমন অন্ধ? কৃষ্ণ নামহীন, হরি নামহীন, প্রেমহীন অন্ধ। আর যারা ওই পাণ্ডিত্যের অহংকারে অন্ধ হয়ে বসে আছে, আমার গৌরহরিকে তারা লাভ করতে পারবে না। যারা প্রচুর পরিমাণে পাণ্ডিত্য গ্রহণ করে আছে, কিন্তু আমার গৌরহরির জন্য এক ফোঁটা দু চোখের জল ফেলে না, সে আমার গৌরহরিকে পাবে না। তাই তো পদকর্তা লিখছেন যে শুধু বাহ্যিক জগতের জ্ঞান অর্জন করলে হবে না, নিজের সুকর্মের জন্য ঈশ্বরের নাম করতে হবে, তাই না মা? তাই পদকর্তা লিখছেন যে যারা পাণ্ডিত্যের অহংকারে অন্ধ হয়ে বসে আছে, তারা আমার গৌর রূপ লাভ সম্পদকে লাভ করতে পারবে না। কি লিখছেন? বেদ বিদ্যা দুহু যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু যদি কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার সার গো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার সার গো, সে যদি গৌরাঙ্গ করে সার। কি বলছে? যে সে কেউ যদি, কোনো ভক্ত যদি পাণ্ডিত্যের অহংকারে অন্ধ হয়ে বসে না থেকে এমন লেখাপড়া করে যে আমার গৌরহরিকে লাভ করতে পারে, তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলে। কোনো ভক্ত যদি দিবানিশি হা কৃষ্ণ হা গৌর বলে প্রেমাশ্রু ঝরায় না মা, সে এই ভব সংসার থেকে অনায়াসে মুক্তি পেয়ে যায়। কোনো ভক্ত যদি দিবানিশি হা কৃষ্ণ হা গৌর বলে আমার ভগবানের চরণ তলে পড়ে থাকে না মা, তার এই সকল দুঃখ কষ্ট জ্বালা বেদনা হতে সে মুক্তি পেয়ে যায়। তাই তো ঠাকুর নয়নানন্দ লিখছেন, ঠাকুর নয়নানন্দে ভানে সেই তো সকলে জানে, 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 সর্বসিদ্ধি করতলে তারো তারো, সর্বসিদ্ধি করো তারে তার তার। আচ্ছা আস্তে আস্তে, শুধু কি আমাকে শোনানোর জন্য ভগবানের নাম করলে হবে? নাকি আমি বলে যাচ্ছি যে পড়াশোনা করো না, লেখাপড়া করো না, ভগবানের নাম করো, তাতেই হবে? এরম করলে কি হবে? হবে না। আমাকে শোনানোর জন্য নয়,
ওই দয়াময় ভগবানের কাছে চরণতলে আছাড়কে পড়ো। তাই সবাই মিলে বলুন, তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, গৌর ভজলে ব্রজে যাবে, তোমরা নিতাই ভজলে গৌড় পাবে, ব্রজ গোপীর সেবা দেবে, নিতাই ভজলে গৌড় পাবে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। গোপীর চরণ পাবে, নিতাই ভজলে গৌড় পাবে, গোপীর চরণ পাবে, নিতাই ভজ, নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম, ওই জন্য মায়েদের মুখগুলো একেবারে শুকনো হয়ে গেছে। গৌর কথা ভাল লাগে না, না মা? একটা ভজন ধরবো? হবে হবে, সব হবে হবে। এবার হাসি ফুটেছে মা, হবে, সব হবে। গৌর কথা, এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম। যে কোনো লীলা আস্বাদনের পূর্বে আমাদের গৌর কথা একান্তভাবে আস্বাদন করা প্রয়োজন। কেন জানেন? শাস্ত্রকার বললেন, যদি গোরা না হইতো তবে কি এমতো হইতো, আমরা কেমনে ধরিতাম এ দে। এই শ্লোকটির অর্থ হলো, শ্রীনন্দন নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের লীলাকে এই জগতে জানাতো কে, যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু না থাকতেন। গৌরাঙ্গ মহাপ্রভু তার 84 লক্ষ যোনি ভ্রমণ করে আজ এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছে। এই মানুষ জন্ম পেয়েছি, আর এই মানুষ জন্ম পেয়ে সেই দাপর যুগের রাধা কৃষ্ণের লীলামৃত কথা আস্বাদন করছি একমাত্র গৌরাঙ্গের কৃপায়। কেন? এই গৌর কে? এই গৌরকে জানবো কেন? কেন এতক্ষণ ধরে এনার কথা বলে যাচ্ছি? কারণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দইয়ে হইলা একোঠাই। নিতাই গৌর কৃষ্ণ। এই শ্লোকটির অর্থ কি? বৃন্দাবনে যিনি নন্দন নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেম সাগরের মরালিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানী হলেন একই তনু, একই আত্মা। তনু কথাটির অর্থ হচ্ছে মা দেহ। এই দুইটি মানুষ একই দেহ ধারণকারী পুরুষ। বৃন্দাবনে লীলা করার জন্য দুইটি তনু ধারণ করেছিলেন, আর কলিযুগে সেই দুইটি তনু ত্যাগ করে, অর্থাৎ দেহ ত্যাগ করে এই কলিযুগের মাটিতে একটি তনু ধারণ করেছেন। কারা 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 ধারণ করেছেন? মায়েরা বড্ড অন্যদিকে মন করে ভাবছে যা করছে করুক, নতুন গায়িকা কি হবে শুনে, তাই না? দেখতে খারাপ বলে এত অবহেলা করছে মা। দেখতে খারাপ নয় বা? আচ্ছা আচ্ছা, এই রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। যেহেতু রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ হলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাই কি করছেন জানেন? এই গৌরাঙ্গ সুন্দর একবার কৃষ্ণের ভাবে ভাবিত হচ্ছেন, আর একবার রাধারানীর ভাবে ভাবিত হচ্ছে। আর এই সব রূপ দেখে বিভিন্ন পদকর্তাগণ বিভিন্ন লীলার মাধ্যমে বিভিন্ন পদ বর্ণনা করেছেন। তাই আমাদের যে কোনো লীলা আস্বাদনের পূর্বে একান্তভাবে গৌর কথা আস্বাদন করা প্রয়োজনীয়।
এবার আমরা গৌর কথা রেখে একটি সুন্দর লীলায় প্রবেশ করব। গৌর কথা অনেকক্ষণ হলো, এবার আমরা গৌর কথা রেখে একটি লীলা প্রবেশ করব। তার আগে আমরা আশ্রয় করব। কেন? আপনারা আগত হয়েছেন এবং আশ্রয় নিয়েছেন। এইখানে যে আসনটি আপনারা আশ্রয় নিয়েছেন, এইখানে একদিন হরিনাম শ্রবণ করেছিল রাজা পরীক্ষিত। আর তাকে যিনি হরিনাম আস্বাদন করিয়েছিলেন তিনি হলেন শ্রী সুখদেব গোস্বামী। রাজা পরীক্ষিত পাপে লিপ্ত হয়ে যে অভিশাপ পেয়েছিলেন তার থেকে মুক্ত হবার জন্য 7 দিন ধরে হরিনাম শ্রবণ করেছিলেন। তো আপনারা যে আসনটি গ্রহণ করেছেন সেই আসনে একদিন রাজা পরীক্ষিত এসে বসেছিলেন। আমি হয়তো নয় সেই সুখ দেব, আমি জানি না আপনাদের আমি কি সুখ দেব। আপনারা আশ্রয় নিয়েছেন, তেমনি আজকের লীলার বিষয়কে জানবার জন্য আমাদের প্রথমে রাধারানীকে আশ্রয় করতে হবে। কেন? শাস্ত্রে বললে যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। কারণ রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব আর কৃষ্ণ হলেন বিস্ময় তত্ত্ব। বিষয়টাকে পাওয়ার জন্য আমাদের আগে আশ্রয় করতে হবে, তাই না? চলুন আমরা সবাই মিলে একটা ভজনের মধ্যে দিয়ে লীলায় প্রবেশ করব। সবাই মিলে দেখি একটু করতালি দিন দেখি। অনেকক্ষণ ধরে চুপচাপ করে বসে আছি, আমার ঠান্ডা তো লাগছে না, গরম পড়ে গেছে, আমি তো ঘেমে একেবারে। আমার সবাই মিলে দেখি হাত দুবাহু তুলুন। মা, দুবাহু তুললে কিন্তু জড়তা কেটে যায়। আর এই করতালি দিলে কি হয় দেখি একবার সবাই মিলে দেখি, করতালি দিন তো। করতালি দিলে কি হয়? পাখি উড়ে যায়, তাই না? বক কাক পাখি উড়ে যায়। অর্থাৎ এই মনের মধ্যে যে কামরূপী বাসনারূপী পাখি আছে না মা, সব উড়ে যাবে। দেখি সবাই মিলে একবার করতালি দিন তো। চলো। मेरा मन पंछी बोले पूरे वृंदावन जाओ, ब्रज की लता बताओ, मैं राधे राधे। मेरा मन पंछी बोले पूरे वृंदावन जाओ, ब्रज की लता बताओ,
गलियों में झूम झूम के गलियों झूम झूम के ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तपन बुझाओ ब्रज की लता पता से राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ আচ্ছা হিন্দিতে হলো আমরা তো হিন্দি ভাষী নই আমরা বাঙালি একটু বাংলায় বলি আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব রাধে 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 বলবো শাম শাম বলবো राधे राधे बोलबो शाम शाम बोलबो রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো আমি রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে राधे बोलबो शाम शाम बोलबो আমি রাধে রাধে বলবো আমি শাম শাম বলবো আমরা বৃন্দাবনে চলে এলাম রাধা রানীর নাম জপ করতে করতে বৃন্দাবনে চলে এলাম আজকের যে লীলার বিষয়বস্তু হলো সেটি হলো বাগবাজারের মদন মোহন পদকর্তা কলম নিচ্ছেন বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী আপ ডাউন করছে কিছু করবেন না বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী শুনিতে আশ্চর্যয়তি তাহার কাহিনী শুনিতে আশ্চর্যয়তি তাহার কাহিনী শুনিতে আশ্চর্যয়তি তাহার কাহিনী শুনিতে আশ্চর্যয়তি
গর্ভবতী ছিল। পত্নী 10 মাসে গর্ভবতী ছিল। সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল। কৃষ্ণ পদে প্রাণ সপিল। কৃষ্ণ পদে প্রাণ সপিল। কৃষ্ণ পদে প্রাণ সপিল। মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে তুমি পতি আর তুমি গতি। বলে তুমি পতি আর তুমি গতি। কৃষ্ণ বলে পাঞ্চ পিল। বলে তুমি পতি আর তুমি গতি। কৃষ্ণ বলে পাঞ্চ পিল। বলে তুমি ছাড়া নাই অন্য গতি। নিতাই গৌর বলে পাঞ্চ কৃষ্ণ হরি হরি পিল। বল। নাই তো গতি ন বলে পাঞ্চ পিল। কৃষ্ণ বলে পাঞ্চ পিল। তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল। ওই না তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বিষ্ণুপুরে বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর শহরে, পশ্চিমবঙ্গ রাজ্যের বিষ্ণুপুর শহরে এই মদন মোহনের মন্দিরটি রয়েছে। এখানে পদকর্তা কলম দিচ্ছেন, এখানে যে লীলা বর্ণনা করেছেন সেই লীলাটির মধ্যে বলছে, এইখানে যে রমণীর কথা বলা হয়েছে সেই রমণীটির নাম হলো শিলাবতী। শিলাবতী নামে এই মহিলা যখন গর্ভাবতী অবস্থায় ছিলেন তখন তার স্বামী গয়াক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। আর কি বলছে, এই শিলাবতীর স্বামী ক্ষত্রিয় পরিবারের। ভগবান বললেন চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, অর্থাৎ আমি মানুষকে গুণ কর্মের ভিত্তিতে 4টি ভাগে ভাগ করেছি। কি কি? ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। ব্রাহ্মণদের কি কাজ? মুখ্য কাজ হচ্ছে পূজা অর্চনা করা। আর বৈশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে যাওয়া। ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ করতে যাওয়া। আর শূদ্রদের কাজ হচ্ছে এই 3টি শ্রেণীর মানুষদের সেবা করা। যেহেতু এইখানে শিলাবতীর স্বামী ক্ষত্রিয় পরিবারের ছেলে, তাই তাদের যুদ্ধ করতে যেতে হতো। তাই তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন গয়াক্ষেত্রে। আর গয়াক্ষেত্রে যুদ্ধ করতে করতে প্রাণ হারিয়েছিলেন। আর যখন তার স্বামী মারা গেল, এই শিলাবতী 10 মাসের গর্ভবতী অবস্থায়, একটা বার ভাবুন তো, যদি কোনো রমণী 10 মাসের গর্ভবতী অবস্থায় হয় আর সে স্বামী হারা হয়, তবে তার মনের অবস্থাটা কেমন হয়? সে দয়াময়ের কাছে হাত জোড়ো করে বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি কোনোদিন, তবে আজ তুমি কেন এমন করলে? বলো না, বলো না দয়াময়, কেন এমন করলে? আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই, আমি কাকে নিয়ে থাকবো? আমার সন্তান যখন জন্ম নেবে আমি আমি তাকে কাকে বাবার পরিচয় দেব? বলো না দয়াময়, বলো না। আমি তো চাইনি এমন হোক, আমি তো চেয়েছিলাম তোমার দর্শন করতে যাব, তবে কেন এমন হলো? বলো না দয়াময়, কেন এমন করলে? তুমি বলো, এটাই কি আমার প্রাপ্য ছিল? তুমি বলো না। আমার গর্ভবতী অবস্থা আমার স্বামী কেন কেড়ে নিলে? এমন করে কাঁদতে কাঁদতে দিন যায়।
যতই কাঁদুক, এই রমণীটির স্বামী মারা যাওয়ার সত্ত্বেও একটাই মনের বাসনা ছিল যে ওই পুরীর জগন্নাথ মাধবকে একটি বারের জন্য তিনি দর্শন করবেন। এমন করে কাঁদতে কাঁদতে যখন দিন যায়, কিছুদিন পর শুনতে পায় গ্রামের কিছু ভক্তরা পুরী যাবার জন্য রওনা দিয়েছে। এবার সবাই যখন রওনা দিয়েছে, সবার সাথে সাথে এই 10 মাসের গর্ভবতী অবস্থার রমণী, নাম যার শিলাবতী, সে কিনা সবার সাথে রওনা দিয়েছে পুরীর জগন্নাথ দেবকে দর্শনে যাবেন বলে। সবাই চলেছে আগে আগে, আর এই রমণী 10 মাসের গর্ভবতী অবস্থায়, গর্ভাবস্থা নিয়ে তবুও চলেছে সবার সাথে সাথে। সবাই চলেছে আগে আগে, আর এই রমণী চলেছে পেছনে পেছনে ধীরে ধীরে। এমনভাবে চলতে চলতে যখন 10ম দিনের মাথায় স্পর্শ করেছে, তখন একটি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। আর গভীর অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। আমি আর পারছি না, আমি আর যেতে পারবো না, দয়াময় আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এমনভাবে যখন একটা বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়েছে, তখনই এই 10 মাসের গর্ভবতী অবস্থার রমণী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। একটা সন্তান জন্ম নিয়েছে, এ যে কি আনন্দ, হে আমাদের মতো মারাই জানে। একটা মাই বোঝে তার সন্তান হলে কেমন আনন্দ সুখ হয়। তবে পেছনে যে এত ঘটনা, তার স্বামী মারা গেছে, সে একা একা একে কিভাবে মানুষ করবে? এদিকে মনের বাসনা সেই দয়াময় বিপদ ভঞ্জন মধুসূদন জগন্নাথ দেবের মাধবকে দর্শনে যাবে। পুত্রটাকে কোলে তুলে নিয়েছে। দয়াময়, আমি কেমন করে একে মানুষ করব বলো না, বলো না দয়াময়, আমি কেমন করে একে মানুষ করব তুমি বলো। আমি যে চেয়েছিলাম তোমার দর্শনে যাব, তা তো হচ্ছে না দয়াময়। শতচুম্বন করছে, আহারে আমার পুত্র, আমার শিশু, আমি একে কোথায় রেখে যাব? এমন করে ভাবতে ভাবতে মনে মনে ভাবছে, না, আমার মনোবাসনা বিফলে গেলে হবে না। এই পুত্রকে আমি বিপদভঞ্জন মধুসূদনের কাছে ছেড়ে রেখে চলে যাব। তাই ডাকছে, দয়াময় মধুসূদন, তুমি দেখো, তুমি আমার এই বাবাহারা পিতাহারা সন্তানকে তুমি দেখো। আজ আমি মা ছাড়া অনাথ করে রেখে চলে যাচ্ছি একে। দয়াময় দয়াময়, এই কি তোমার লীলা? দয়াময়, এই তোমার কেমন লীলা? তোমার খেলা, তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি বলো না, এই কি তোমার লীলা? এই কি তোমার আমি কেমন করে বাঁচবো দয়াময়, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার খেলা। এই পুত্রকে আমি কার কাছে রেখেছি? বিপদভঞ্জন মধুসূদনকে ডেকে বলছে, দয়াময়, আমি তোমার চরণে আমার এই পুত্রকে সঁপে দিলাম। তুমি দেখে রেখো আমার এই সন্তানকে, এর যেন কোনো ক্ষতি না হয়। আমি চললাম তোমার দর্শনে।
রেখো। তাই এই বলে রমণী নিজের পুত্র সন্তানকে ওই বনের মাঝে ফেলে রেখে কি করছেন? শিশু ফেলে শ্রীক্ষেত্রে গমন করিল, শিশু ফেলে শ্রীক্ষেত্রে গমন করিল, শিশু ফেলে শিক্ষক